শোবিজের আঙিনায় প্রার্থনা ফারদিন দিঘি। ছোটবেলা থেকেই যে তার পথ চলা শুরু, আজও সেই রেশ ধরে আছেন তিনি। অভিনয়, মডেলিংয়ের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন এবং সময় কাটাচ্ছেন ব্যস্ততার মাঝে। তবে এই পথ চলায় দিঘি অভিজ্ঞ হয়েছেন কিছু তিক্ত অভিজ্ঞতার, যার মধ্যে সবচেয়ে বড় ছিল বডি শেমিং। শারীরিক স্থূলতা আর নেটিজেনদের ক্ষিপ্ত মন্তব্য তাকে একসময় প্রচন্ড ফ্রাস্ট্রেটেড করে ফেলেছিল। আমার স্বপ্নের হাতে হাত করা, স্বপ্নের হাতে। কিন্তু শত আলোচনা সমালোচনার মধ্যেও দমে যাননি অভিনেত্রী। ধীরে ধীরে সব কাটিয়ে উঠেছেন। শুধু তাই নয়, ওজন কমিয়ে আকর্ষণীয় করে তুলেছেন নিজেকে। তবে বডি শেমিংয়ের সেই তিক্ত অভিজ্ঞতা যেন আজও মনে রয়ে গেছে তার। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দিঘি। সাক্ষাৎকারটিতে দিঘি বলেন, যে মানুষটির বডি শেমিং আরেকটি মানুষ করছে, আদৌ সেই মানুষটি বডি শেমিং নিয়ে কতটা সিরিয়াস কিংবা সে কিভাবে এটিকে গ্রহণ করছে সেসব চিন্তা না করেই তো বলে ফেলি। হতে পারে সে বডি শেমিংটা নিয়ে ফ্রাস্ট্রেটেড কিংবা ট্রমাটাইজড। তিনি আরও বলেন, একটা সময় ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, কারণ এত কথা শুনতাম, এতে একের পর এক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হতো। রীতিমতো অসুস্থ হয়ে পড়ি আমি। তখন ডায়েট হচ্ছে না, জিমও হচ্ছে না, আবার মোটাও হয়ে গেলাম। এরপর যখন ঠিক করলাম আমাকে শুকাতেই হবে, তখন আবার হলো কোভিড। অভিনেত্রী বলেন, এমনকি সুস্থ হতে আমাকে অসম্ভব হাই পাওয়ারের ওষুধ দেওয়া হলো, যেটাতে স্টেরয়েড থাকে। ওটা শরীরে যাওয়ায় এতটা লেভেলে ফুলে গেলাম, আমার নিজেরই মনে হচ্ছিল কি একটা হয়ে গেছি আমি। আমার বডি অনেক ভারী হয়ে গেল এবং দুর্বল হয়ে গেলাম। আমি যে একটু না খেয়ে থাকবো সেটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। তখন আমি খুব হতাশ হয়ে পড়লাম। স্টেরয়েডের জন্য যেটা হয়, কিছুতেই শুকানো যায় না। 1 বছরের মতো ভুগতে হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে শুকাতে। তখনই মনে হয়েছে আমি মনে হয় আর পারবো না। তবে দিঘি যে ভেঙে পড়েনি, তিনি যে নিজেকে গুছিয়ে নিয়ে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলেছেন, তা প্রতিদিন নতুনভাবে নতুন রূপে সকলের চোখের সামনেই ধরা পড়ছে। রায়হানা মুন, প্রবাস খবর।